দীর্ঘ 4 ঘন্টা জাল পড়ার পর এই অবস্থা। দেখছেন চাল দিল কিন্তু 10 লিটারের মতো, 10 কেজির মতো এতটুকু হয়েছে। দেখছেন 10 কেজি এতটুকু, কতটুকু হবে? 1 কেজি মনে হয় যে 1-1.5 কেজি হতে পারে আর কি। দেখছেন এটা যে ইনটেক না, এটা যে এর চেয়ে আর কত বড় প্রমাণ দিন, এর চেয়ে কত বড় প্রমাণ চান আপনি? সকাল 6টার দিকে জাল পারতেছে, 6:30 থেকে এখন বাজে প্রায় 10টার উপরে। এটার মধ্যে থাকবো না এগুলো কি মুড়ি মারবেন? তোমার আবার এখানে আটা দেবো কেমন গোড়া কেমনে মাহাইবে খরি ই দেয়া নাড়া নাড়া দেওয়া ছাড়া তো মানবো না। ঘন্টা দিয়ে করো কিভাবে মারবা তুমি জানবে কথা কথা চলে ছোট পাটানে ছোট আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুড় বানাই। বানানোর জন্য মানে ডাইস গুলো বসিয়ে রাখছি। তো এটা 10 মিনিট পরে মানে ডলা দিতে হবে কাঠি দিয়ে। তবে আপনারা দেখতে থাকুন। গরম দই কি দেওয়া লাগবে না? কালারটা কি মাথার নষ্ট। আসলে অরিজিনাল জিনিস দেখলেই ঠিক না পাওয়া যায় যে আসলে কোনটা অরিজিনাল। যারা আসলে গুড় ভক্ত তারা আসলে বুঝতে পারবে যে আসলে কোনটা আসল গুড়। এই জায়গায় কিন্তু দুর্নীতি করতে পারতো, চিনি মিক্স করতে পারতো, কেমিক্যাল মিক্স করতে পারতো, এখানে কোনো কিছু নাই। আপনাদের চোখের সামনেই ভিডিওগুলা করা হয়েছে। এর আগের ব্লগে দেখছেন যে রসপাড়া যে ভিডিও সরাসরি আইনা ঢাইলা দিছে। আর এই ভিডিও আগে করে রাখছিলাম, তো আজকে ছাড়া হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ের অবস্থা। তো আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে গুড় ডলার একটা তো এটা আমি কিভাবে মানে এটা যদি না ডলা হয় তাহলে আর কি হবে না, গুড় হবে না। এটা কিন্তু সবাই করে। এটা কি খেজুর গাছে না ই দেই না কোনা ডাইকা দেই অন্য কিছু দেব না 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 বাসে দেব না 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 যেটার যেটা আমি ছাড়ি নেব না পর মানে গুড় হবে। এখন আপনারা দেখতে থাকুন। পুরা 100 লাগবে। না দেখুন আমি কিভাবে বিছন বানাচ্ছি। মানে গুড়টার বিছন না বানাইলে গুড় হবে না, টানা আসবে না এবং কি মানে গুড়টা জমবো না। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে গুড় নিতে পারেন। আমি এখন নিচের রসের সাথে মিশাই দিলাম। তো এটা আস্তে আস্তে গুড় হয়ে যাবে। তো এই দেখুন কিভাবে মানে গুড়ের কালারটা হচ্ছে। তো আশা করি মানে গুড়টা খাইলেও ভালো লাগবে, দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। একদম ফ্রেশ। কালারটা কি লাল, একদম রক্তের মতো লাল টকটক হয়ে গেছে। তো হয়তো মানে অনেক ভিডিও ছাড়ে অনেকজনে,
মানে গুড় উপলক্ষে। তো তো হয়তো কারো কথা মানে আমি দুর্নাম করছি না, তো যে যেভাবে বানায় আর কি। তো আপনাদের মানে গুড়টা খাইলেও ভাল লাগবে, এবং কি হয়ে গেছে। একটু ক্যামেরা দিয়ে চোখের মধ্যে খুঁজা দেয় দেয় না। আগে আমরা শাইনের নানিরে বানতাম, দেখছেন এটা হলো বাড়ি। গোল, দেখছেন কিরম আঠা আঠা হয়ে গেছে, এই যে একদম তার তা গুড় কিন্তু ওখানে হয়ে গেছে গা প্রায়, দেখছেন নিচে অলরেডি শক্ত হয়ে গেছে, জমে যাইতেছে, দেখছেন মানে মধু যেরকম দরদরা থাকে ঠিক তেমন। ভিডিও গ্যাস কে ছেড়ে দিবি তোরা? ভিডিও এটা আজকে আপলোড করাবো না। কালকে আপডেট কাম টাম করো না। সোস মিউজিক দিলে বাদা কি এখন বেড়ে কি নাই কইতেছি আর কম না। অস্থির ভাবে পড়তেছে। হ্যাঁ মানে এত সুন্দর লাগতেছে আমার, তো এখন মুখে পানি উঠে যাইতেছে দেখি। কাজ হয়েছি পুরো আর দেওয়া লাগবে থাকি, কাজে করলে জানো। কতটুকু কষ্ট করলে এতটুকু ফল পাওয়া যায়। সকাল থেকে খাটতেছি, তো আজকে সকালে না আর কি, কালকে সকালে। তো আমাদের ফাইনালি এই গোর করা শেষ, যে এটা কি পাঁচ পাটা হয়েছে আর কি, গ্রামের ভাষায় পাটা বলে, এক এক জায়গায় এক এক রকম নাম। এই যে কালকে বানাইছিল এই যে গুড়, ডিজাইন কত করছে কারা ভাই? সুন্দর দেখছেন। ভাই ডিজাইন করছে কারা? আমি দেখছেন গরুগুলো আর কি একদম ফ্রেশ। তো ভাই আপনার টান দিয়ে গুড় নিতে চাইলে বাদা অবশ্যই নিতে পারবো তো না ভাই? অবশ্যই নিতে পারবো। যখন তখন ফোন দিলে গুড় পাইবো। তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যারা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন একদম অরিজিনাল খাঁটি গুড়, এর মধ্যে কোনো ভেজাল পাইবেন না আপনারা, একদম অরিজিনালি ভাবে পাইবেন। এই যে দেখতেছেন, কিন্তু অল্প হইতে পারে কিন্তু অরিজিনাল জিনিস পাইবেন, সমস্যা নাই। আরো অনেক আসলে গাছ কাটা হয়েছে। কম জিনিস ই করে খাওয়াই ভালো, ট্রাই করে দিই। সেভ করে দিলেন ভিডিও, মেলা ভিডিও করলাম।
কয়দিন বেশি 10-15 মিনিটের কম লাগে শুরু 10 মিনিটের কাছাকাছি। আর ভালো জিনিসের টেস্টটা অন্যরকম। তো যাই হোক, আপনারা যারা গুড় নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নিচে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, ওখান থেকে কন্ট্যাক্ট করবেন। তো যাই হোক, ভালো থাকবেন আর গুড় নেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।